প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের এসো সবাই জানি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আমরা গত পাঠে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ চেঞ্জিং সেন্টেন্স করছি, যা রুল ছি। আজকে আমরা রুল 2 করব। চেঞ্জিং সেন্টেন্সের রুল আজকে রুল 2। বাক্যের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব না থাকলে সাবজেক্ট এর পর টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট, ডিড নট এবং বসে এবং পরবর্তী অ্যাডভার্বটি বিপরীত শব্দ হবে। তাহলে দেখো বন্ধুরা, রুল 2 বলতেছে বাক্যের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব না থাকলে, তাহলে অক্সিলিয়ারি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়ার, শ্যাল, শুড এসবগুলো যদি না থাকে তাহলে সাবজেক্ট এর পর টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট, ডিড নট বসবে এবং পরবর্তী অ্যাডভার্বটি বিপরীত শব্দ হবে। এক্সাম্পল দিয়ে একটা দেখো, হি উইক ফার্স্ট। তাহলে এখন দেখো অ্যাফার্মেটিভে লিখলাম আমরা এটা, এবার নেগেটিভে করলাম। হি একটা সাবজেক্ট, হির পরে আমরা কি বসাবো? ডু নট ওয়াক স্লোলি। আমার এখানে ব্যাখ্যাটা ভালো করে দিই দেখো, তাহলে আরো একটু ভালো করে বুঝতে পারবে। বাক্যের ওয়াক হচ্ছে ভার্ব যা প্রেজেন্ট টেন্স নির্দেশ করে। বাক্যের ওয়াক হচ্ছে ভার্ব যা প্রেজেন্ট টেন্স নির্দেশ করে, আর সাবজেক্ট হচ্ছে হি। তাহলে সাবজেক্ট হি, আর এরপরে কি বসবে? এরপরে ডাজ নট বসছে এবং পরবর্তী অ্যাডভার্ব ফাস্ট, যার বাংলা হচ্ছে দ্রুত গতি, মানে দ্রুত, আর এর বিপরীত শব্দ স্লোলি মানে ধীরে, এর বাংলা হচ্ছে ধীরে বসেছে। তাহলে অবশ্যই বন্ধুরা আরেকবার একটু দেখে নাও। হি ওয়ার্কস ফাস্ট,
এখন নেগেটিভ বলছে হি ডাজ নট ওয়াক স্লোলি। তারপর এখানে দেখো ব্যাখ্যা দিয়েছে বাক্যে ওয়াক হচ্ছে ভার্ব যা প্রেজেন্ট টেন্স নির্দেশ করে, আর সাবজেক্ট হচ্ছে হি। এর পরে ডাজ নট বসেছে এবং পরবর্তী অ্যাডভার্ব হচ্ছে ফাস্ট, যার বাংলা অর্থ হচ্ছে দ্রুত। এর বিপরীত শব্দ হচ্ছে দ্রুত ধীরে, তাহলে স্লোলি। তাহলে আমরা এখানে কি বসাইছি বন্ধুরা, দেখো এক্সাম্পলে স্লোলি বসাইছি। এখন প্রশ্ন হতে পারে যে হির পরে ডাজ নট বসে, আসলে হি ডাজ নট দ্বারা আবদ্ধ, শি ডিড নট দ্বারা আবদ্ধ, এবং অন্যান্য যেগুলো আছে সেগুলো যখন এক্সাম্পল করব তখন এগুলো ডু নট দ্বারা হবে। আই ডু, উই ডিড, তারপরে হি ডাজ নট, শি ডিড নট, এমনভাবে আমরা এক্সাম্পল অনুযায়ী ডাজ, ডিড এগুলো বসাবো। তাহলে ব্যাখ্যাটা সুন্দর করে দেখে নিবে। ব্যাখ্যাটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে তোমাদের জন্যে এই রুল 2 যেই হচ্ছে যে নিয়মটা দেওয়া আছে সেই নিয়মটা তোমরা ভালোভাবেই মাথায় গেঁথে নিতে পারবে। বন্ধুরা এবার আমরা রোল 3-এ আসি। রোল 3-এ অ্যাফার্মেটিভ বাক্যে অনলি বা অ্যালোন থাকলে তা পরিবর্তন হবে। আমরা একটা বাংলা ইংলিশ করে বুঝে দিতে পারি, যেমন ব্যক্তির ক্ষেত্রে নন বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, এবং সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে বন্ধুরা দেখো, যখন আমরা তো এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতেছি, তাহলে যদি অ্যাফার্মেটিভ বাক্যে যদি অনলি আর অ্যালোন থাকে তাহলে এর পরিবর্তন হবে। পরিবর্তন হয়ে কী হবে সেটা দেখো। একটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে নন বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, আর সংখ্যার ক্ষেত্রে হচ্ছে নট মোর দেন অবলিক নট লেস দেন, যে কোনো একটা বসালে হবে। কিন্তু শুধু আমরা এক্সাম্পলে অ্যাফার্মেটিভে আমরা যেই এক্সাম্পল দেওয়া থাকবে সেই এক্সাম্পলের ইংলিশটা বাংলা যদি আমরা মিনিং করে নিতে পারি তাহলে আমাদের জন্য এই 3টা বোঝা অনেক সহজ হয়ে যাবে। তখন আমরা বুঝতে পারবো এটা কি ব্যক্তির ক্ষেত্রে বলতেছে, না বস্তুর ক্ষেত্রে বলতেছে, না সংখ্যার ক্ষেত্রে বলতেছে। তাহলে এই 3টা যদি আমরা একত্রিত করে নিতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাফার্মেটিভ যখন থাকবে তখন অনলি আর অ্যালোন এই দুটো থাকলে আমরা কখন নন বাট বসাবো, নাথিং বাট বসাবো, এবং নট মোর দেন বা নট লেস দেন বসাবো। অবশ্যই বন্ধুরা তোমরা এটা ভালো করে আয়ত্ত করে নেবে। আমি একটা এক্সাম্পল দেব এবং লিখে দিই, যেটা দেখো অ্যাফার্মেটিভে যদি আমরা পাই আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস, আল্লাহ আমাকে সাহায্য করে। আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস, আল্লাহ আমাকে কি সাহায্য করতে পারে। তাহলে আমরা নেগেটিভে কি লিখবো বন্ধুরা দেখো, তাহলে সাহায্য ব্যক্তির ক্ষেত্রে,
বস্তুর ক্ষেত্রে আর কি সংখ্যার ক্ষেত্রে। তাহলে আমরা এখানে অবশ্যই বলতেছি কি ব্যক্তির ক্ষেত্রে আমাকে নিজেরকে সাহায্য করতে পারে বা অপরকে সাহায্য করতে পারে এমন বোঝালে সেটা কি নন বাট বসবে। তাহলে আমরা এখানে প্রথমে বসাবো কি নন বাট আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে এবার প্রশ্ন হতে পারে আসলে অ্যালোন কোথায় গেল। এখন কি বলতেছে অ্যাফার্মেটিভ বাক্যে অনলি আর অ্যালোন যদি থাকে তা পরিবর্তন হবে মানে উঠে যাবে, পরিবর্তন হয়ে কি নন বাট বসবে। তাহলে নন বাট। আর আল্লাহ এই শব্দটা কখনো আমরা হচ্ছে ছোট অক্ষরের ALLH এটা দেব না, তাহলে আমাদের মিনিং একটু ভুল হতে পারে। আমরা সবসময় আল্লাহ এক এবং আল্লাহ অতুলনীয়, তাই এটা আমরা সবসময় বড় হাতের এ দিয়ে দেবো। বন্ধুরা এটা তোমরা মনে রাখবা। তাহলে আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস, তাহলে কি অ্যালোন থাকবে কি নন বাট ব্যক্তির ক্ষেত্রে বোঝাচ্ছে এটা কি নন বাট আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে অ্যালোন উঠে যাবে আর বাদ বাকি সম্পূর্ণটা বসে যাবে। অবশ্যই তোমরা বন্ধুরা এই একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝেছো। আমরা পরবর্তী পার্টে বস্তুর ক্ষেত্রে সংখ্যার ক্ষেত্রে এগুলো নিয়ে আসবো। অবশ্যই তোমরা আমার চ্যানেলের সাথেই থাকবে আশা করি। আর কোনো কিছু জানতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। যারা দেখো তারা আমি আশা করি ভালো হলেও বা ভালো করে বুঝতে পারলেও আমাকে কমেন্ট করে জানিয়ে যে আসলে এটা আমার ভালো লেগেছে বা এটা আমার ভালো লাগেনি, তাহলে আমি সেগুলো সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ।